আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২০ মার্চ শুক্রবার, দ্বিতীয়া তিথি, রেবতী নক্ষত্র, ব্রহ্মযোগ ও জন্মরাশি মীন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে এই আলোচনা বা প্রোগ্রাম তাহলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, শুভ সময় এবং লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। এছাড়াও নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ সুবিধা আসবে। কোন কোন দিকটা আপনাকে ফলো করতে হবে সবটাই কিন্তু আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কোনো সমাধান আপনার হয়নি বা এখনো সঠিক জায়গা খুঁজে পাননি, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন, কোথায় পাবেন? দেখুন, প্রথমেই আমি বলি আমার অ্যাভেলেবল কোনো চেম্বার নেই। যেরকম অনেক অ্যাড দেখতে পাবেন ১০-১২ জায়গায় তারা বসছেন, আমার কোনো চেম্বার নেই। আমি ২ টো জায়গায় বসি। সেই ২ টো জায়গাও আমারই প্রয়োজনের স্বার্থে। অর্থাৎ তারাপীঠ মায়ের কাছে আমি যাবই। আমার সাধনপীঠ, তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, যেখানে আমাকে থাকতেই হবে। এখানে সপ্তাহে ৩ দিন আপনারা পাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। যারা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, 62 নাম্বার দেখবেন স্ক্রিনে দেওয়া আছে। ওই নাম্বারে যোগাযোগ করে নামটা লিখে দেবেন। আর যারা তারাপীঠ সাক্ষাৎ করতে চাইছেন, তারাপীঠ বুকিং বলে একটি নাম্বার দেওয়া আছে, আলাদা নাম্বার। ওই নাম্বারটা সেভ করে নিন, কল করুন, নামটা লিখে দিন। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে তো। আর যদি মনে হয় যে না, আমি বহুদূর থেকে দেখছি, আসা সম্ভব না তারাপীঠ বা নদিয়া বীরনগর, আমি বাড়িতে বসে যদি কোনো সুযোগ পেতাম, অবশ্যই আছে। অনলাইন চেম্বার চালু আছে, আপনি অনলাইনে দেখাতে পারেন বাড়িতে বসে। প্রয়োজন যদি আপনার থাকে আপনি আসুন বা বাড়িতে বসে থাকুন, আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন যদি আপনার প্রয়োজন থাকে। সেক্ষেত্রেও কিন্তু এই 62 নাম্বারটাকে অবশ্যই সেভ করুন, কল করুন, বিস্তারিত তাকে জিজ্ঞেস করুন, নিয়ম কানুন, তারপর নামটা পাঠিয়ে দিন। বাড়িতে বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর যদি আসতে পারেন তাহলে তো কোনো ব্যাপারই নেই, আপনি চলে আসতে পারেন। সোমবার, মঙ্গলবার, বুধবার আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা বীরনগর। যদি প্রয়োজন থাকে তো। আর আমি, আমি তো বর্তমান তারাপীঠেই আছি। কাল চেম্বার ২১ তারিখ। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, তাহলে আর এই আলোচনা শুনে লেট না করে সাথে, সাথে ট্রেন ধরুন বা কার করে চলে আসুন। কারণ আমি কাল এই তারাপীঠেই আছি এবং যারা খুব তাড়াতাড়ি কাজ চাইছেন, তাদের তো অবশ্যই তারাপীঠ যোগাযোগ করতেই হবে। এবার আসুন আজকের যে আলোচনা, প্রত্যেকটা দিন আমি এই আলোচনা করি, আপনাদের অতি পরিচিত। প্রত্যেকটা দিনের এই আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনারা আগাম জেনে আপনারা সেইভাবে চলতে পারেন। সেখানে অবশ্যই আপনার নেগেটিভ থেকে দূরে থাকতে পারবেন। এটা বলতে পারি। পজিটিভ কতটা আপনি আপনার জীবনে এপ্লাই করবেন সেটা একটা ভাবার বিষয়। তবে নেগেটিভ থেকে তো দূরে থাকতে পারবেন। এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য একটা বড় পাওয়া হতে পারে। কারণ আমি রাশি ধরে, ধরে বলব, এখানে ভালো খারাপ সবই আছে। যেরকম আগামীকাল ২ টো রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে। ৩ টে রাশির জাতক জাতিকাদের হঠাৎ কোনো খবর পেতে পারে। আর ৭ রাশি সাবধান। এই যে ৭ টা রাশি সাবধানের কথা বলছি, এরা কিন্তু সাবধান থাকলে এদের নেগেটিভ কিছু ঘটবে না। এটা সম্ভব। এটা একটা বড় পাওয়া। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথা ব্যবহার করি যে অ্যালার্ট করার চেষ্টা করি। আপনারা যদি এই আলোচনা থেকে অ্যালার্ট থাকতে পারেন, তাহলে সম্পূর্ণভাবে সেফ থাকতে পারবেন। আর ওই কাজটাই আমি করি। কারণ আমরা কানে শুনে কখনো জীবনে পরিবর্তন হতে পারবো না, যতক্ষণ আমরা নিজেরা নিজেদের জীবনে এপ্লাই করব। আর যখনই আপনি এই আলোচনাগুলো শুনবেন, আপনার জীবনে এপ্লাই করবেন, সেখান থেকে সফলতা 100% থাকবে। এতে কোনো সন্দেহ নেই। আর আমি সেই বিষয়টা নিয়েই আপনাদের বোঝানোর চেষ্টা করি। আর শুনে বুঝে যদি সেইভাবে চলতে পারেন, আপনি তো সেফ থাকবেন। কোনো রকম টেনশনের কিছু থাকছেই না। তাই আমি কিন্তু আপনাদেরকে বোঝানোরই চেষ্টা করি। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। মেষ থেকে মিন। এর মধ্যে কোনটা আপনার রাশি দেখুন, সেইভাবে চলুন। ভালো বললে অবশ্যই চোখ কান খোলা রাখুন, খারাপ বললে নিজেকে গুটিয়ে রাখুন, সেফ থাকবেন।
মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময়। কোনো না কোনো খবর আপনি পেতে পারেন, বেকারত্ব দূর হতে পারে, অর্থ হাতে এসে ধরা দিতে পারে, এগুলো পজিটিভ। আর যদি মনে হয় যে আমি কানে শুনে নিলাম আমার সব পজিটিভ, আমি কোনো চেষ্টা করব না, ঘরে বসে থাকবো, শুয়ে থাকবো, আমি অটোমেটিক সব পেয়ে যাব, কিচ্ছু হবে না। আপনাকে চেষ্টা করতে হবে। তবে গিয়ে সফলতা পাবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময়, প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার আসতে পারে, যেখানে দাঁড়িয়ে আপনার জীবনের বড় পরিবর্তন ঘটতে পারে। আমি শুধু আপনাদের জানানোর চেষ্টা করি আপনার ভালো সময়, আপনার খারাপ সময়। এই ভালো সময় এবং খারাপ সময় ব্যবহার আপনাকেই করতে হবে। অর্থাৎ ভালো সময় যখনই বলব, নিজেকে অ্যালার্ট রাখতে হবে। যখনই সুযোগ বা কোনো যোগাযোগ আসবে সেটাকে গ্রহণ করতে হবে। কারণ অটোমেটিক কিছু হয় না জীবনের। আর যখন আমি আপনার রাশির খারাপ বলব, তখন কিন্তু অবশ্যই নিজেকে একটু গুটিয়ে রাখতে হবে। সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনি সেফ থাকবেন, কোনো বিপদ হবে না। যে কারণে আমি আগাম জানানোর চেষ্টা করি যে আপনার ভালো, আপনার খারাপ। মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। ব্যবসায়িকদের জন্য অনেকটাই ক্ষতি হতে পারে, ব্যবসা মন্দা যেতে পারে, অর্থ নষ্ট হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখবেন আপনি এটাকে ঘুরিয়ে দিতে পারবেন। অর্থাৎ এই খারাপটাকে ভালোর দিকে নিয়ে আসতে পারবেন। এটা সম্ভব, আপনি চাইলে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রেও বলব, আগামীকাল একটু সাবধানে থাকুন আপনার শরীর নিয়ে। শরীর সচেতন থাকুন, কারণ স্বাস্থ্য ভালো যাবে না। নানা দিক থেকে সমস্যায় পড়তে পারেন। তাই শরীরের যত্ন নিন এবং রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটা ভালো থাকবেন। আর যদি আপনার মতো করে চলেন, তাহলে কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি। অ্যালার্ট থাকুন, ভালো থাকবেন এবং সুস্থ থাকতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল, ভালো এবং মন্দ উভয়ই থাকছে। আপনার সময় অবশ্যই ভালো থাকবে। সেখানে দাঁড়িয়ে কিছু সমস্যাও আপনি ফেঁসে যেতে পারেন। সেটা আপনার খুব কাছের কেউ করতে পারে, বন্ধু এবং বান্ধবী বা আত্মীয়স্বজন। যদি আপনি এটাকে আটকাতে পারেন, ভীষণ হ্যাপি থাকবেন এবং আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হতে পারবেন। তাই এটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবেন। এটা অনেকটাই আপনার উপরে নির্ভর করছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো যাবে না। খুব কাছের লোক শত্রুতা করতে পারে। আপনার সংসারেও প্রবলেম আসতে পারে, মানসিক চাপ থাকবে। নানা দিক থেকে একটা প্রেশার আপনার উপরে কিন্তু আসবে। এটাকে কন্ট্রোল করতে হবে। আর আপনি আগে থেকে যদি জানতে পারেন, তাহলে তো অবশ্যই এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এগুলো কিছুই হবে না। এটাও আপনি কিন্তু আপনার আয়ত্তে রাখতে পারবেন। তাই অ্যালার্ট করাটা আমার কাজ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলব, একটু সতর্ক থাকুন। আপনার জন্য কিন্তু সময়টা ভালো নয়। আপনি নানা দিক থেকে কিন্তু প্রেশারে পড়বেন। নানা জায়গা থেকে আপনার বদনাম সমালোচনা হতে পারে। এগুলো একটু অ্যালার্ট থাকলেই আপনি কন্ট্রোল করতে পারবেন। অ্যালার্ট করাটা আমার কাজ। তাই অ্যালার্ট থাকার চেষ্টা করুন। তুলা রাশির শুভ সময়। তুলা রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে কিন্তু শুভ খবর আসতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, বেকারত্ব দূর হতে পারে। এত কিছু হতে চলেছে। অর্থাৎ আগামীকাল ভালো সময় এই তুলা রাশির জাতক জাতিকাদের। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো সময় নয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থ নষ্ট হওয়ার যোগ তৈরি হয়েছে। অর্থাৎ অর্থ নষ্ট হতে পারে। যেকোনো সমস্যায় পড়ে যেতে পারেন, ঋণ করে ফেলতে পারেন বা আপনার ব্যবসা ক্ষেত্রে চুরি হতে পারে বা কোনো ফাইন দিতে পারেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু অর্থ নষ্ট হওয়াটাই স্বাভাবিক। তাই আমি কিন্তু বলব, অ্যালার্ট থাকুন, এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। অ্যালার্ট না থাকলে এই ঘটনাগুলো আপনাদের সাথে কিন্তু ঘটবে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে সুযোগ আসতে পারে, যোগাযোগ তৈরি হতে পারে। এটা অত্যন্ত শুভ। আমি সবসময় বলি, শুভ যখন আপনার জীবনে থাকবে, শুভ সময়, সেটাকে কাজে লাগাতে হবে। এই শুভ সময়ে যদি কাজে না লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের কোনো উন্নতি হতে পারে না। তাই আমি এই শুভ সময়গুলো জানানোর চেষ্টা করি। এরপর আপনার দায়িত্ব। ভালো করে যদি এই সময়টা কাজে লাগাতে পারেন, আপনি কিন্তু অবশ্যই সেফ থাকতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আপনার শত্রু বৃদ্ধি পাবে। খুব কাছের লোকই আপনার শত্রু হবে। সেখানে দাঁড়িয়ে আপনার মান, যশ, খ্যাতি নষ্ট করতে পারে। অ্যালার্ট থাকুন, দেখবেন এটা আপনি নিজে হাতে কন্ট্রোল করতে পারবেন। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সময় থাকবে।
হঠাৎ করেই কোনো শুভ খবর পেতে পারেন, বেকারত্ব দূর হতে পারে, নানা জায়গা থেকে সুযোগ পেতে পারেন। এটা অনেক বড় পাওয়া। আর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনার সাথে এই ঘটনা ঘটতে চলেছে। এটা যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, সবটাই দেখবেন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং সেইভাবে চললে আপনি হ্যাপি থাকতে পারবেন। সর্বশেষ যে রাশির কথা বলব মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে স্বাস্থ্য নিয়ে এবং মান-যশ খ্যাতি নিয়ে। আপনার বদনাম সমালোচনা হতে পারে, স্বাস্থ্য খারাপ থাকতে পারে। ছোটখাটো অ্যাক্সিডেন্টও হতে পারে। এটা অ্যালার্ট থাকলে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এবার আসুন আগামীকালের রাহুকাল, অশুভ সময়। আগামীকাল সকাল ১০টা ১৩ মিনিট থেকে বেলা ১১টা ৪৪ মিনিট এটা হচ্ছে রাহুকাল, অশুভ সময়। এছাড়া সারাটা দিনই শুভ। আর আগামীকালের লাকি নাম্বার 9756 এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।